আজকে আপনাদের প্রপার্টি দেখাতে নিয়েছি, প্রপার্টি নয় মানে ড্রিম প্লেস, মানে ড্রিম প্লেস, ড্রিম প্রপার্টি, ড্রিম প্রজেক্ট। প্রজেক্ট হচ্ছে আপনাদের লাইফ ফেস্ট। টোটাল 9টা টাওয়ারের এখানে প্রজেক্ট রয়েছে। অ্যামিনিটিস গুলো মানে গুনতে গুনতে মুখস্থ করতে করতে আমিও ভুলে গেছি, কিন্তু হ্যাঁ কোনো অ্যামিনিটিস নেই এখানে নেই, কিন্তু একটা খুব সুন্দর জিনিস এখানে যেটা আছে, যেটা আমার খুব ভালো লাগবে এবং প্রচুর মানুষের ভালো লাগবে, সেটা হচ্ছে পেট জোন রয়েছে। আর আরো একটা জিনিস, যে অ্যামিনিটিস গুলো রয়েছে, জেনারেলি সেই অ্যামিনিটিস যদি কোনো টাওয়ারের নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু সেখানকার লোকজনদের একটু সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু এখানে কিন্তু রিয়েল মার্কেট যে প্রজেক্ট সেই সমস্যাটা একদমই নেই। কেননা ক্লাব হাউসের মধ্যে আপনারা অ্যামিনিটিস গুলো পাচ্ছেন, যেগুলো সম্পূর্ণ আলাদাভাবে আপনাদের রেসিডেন্সিয়াল যে আপনাদের টাওয়ার থাকছে তার বাইরে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন আপনাদের টাওয়ারের নিচে সেখানে আপনাদের জিম থাকছে, সুইমিং পুল থাকছে, কমিউনিটি হল থাকছে, লোকজন অবশ্যই আসবে যাবে, সেক্ষেত্রে একটু ডিস্টারবেন্সের সমস্যা হতে পারে। কিন্তু এই প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু ডেভেলপার যারা, তারা কিন্তু এই জিনিসটাকে খুব সুন্দরভাবে চিন্তা ভাবনা করে সম্পূর্ণ সেপারেটভাবে ক্লাব হাউস করেছে। সেখানে কিন্তু আপনাদের সব অ্যামিনিটিস গুলো থাকছে, ইনডোর অ্যামিনিটিস গুলো। আদারওয়াইজ এখানে আউটডোর অ্যামিনিটিস বলতে আপনাদের টেবিল টেনিস কোর্ট রয়েছে, বাস্কেটবল কোর্ট রয়েছে, ক্রিকেট গ্রাউন্ড রয়েছে, কিডস প্লে জোন রয়েছে, বয়স্কদের জন্য কিন্তু আলাদা করে জায়গা রাখা রয়েছে। নেই এমন কিছু কিন্তু এখানে আপনারা বলতে পারবেন না, কি নেই সেটা আপনার জিজ্ঞেস করতে হবে, আছে এখানে সবকিছুই। বেসিক্যালি লোকেশন হচ্ছে আপনাদের কোদালিয়া বটতলা। এখান থেকে যদি আমি আপনাদের কমিউনিকেশন ট্রান্সপোর্টেশনের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু জাস্ট একটা অটো, এনএসসি বোস রোডের জাস্ট সাইডেই কিন্তু আপনাদের প্রজেক্টটা। এনএসসি বোস রোড থেকে 100 মিটার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে প্রজেক্ট পাচ্ছেন। 3.8 একর জায়গার উপরে 9টি টাওয়ারের এই প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। মডেল ফ্ল্যাটের ভিডিও আমি এর সঙ্গে অ্যাটাচ করবো, আপনারা অবশ্যই দেখতে পেয়ে যাবেন। লোকেশন আবার বলে দিই, কোদালিয়া বটতলা। এখানে ফ্ল্যাটের প্রাইস কি আছে না আছে সেটাও আপনাদের বলে দেবো। এখানে কিন্তু আপনারা 3 BHK 2 BHK সবকিছুই কিন্তু অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। চলুন ইনসাইডে গিয়ে মডেল ফ্ল্যাটটা দেখিয়ে দিই। আজকের এই প্রপার্টিটা আপনাদের জন্য ঢুকেই আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের ডাইনিং কাম লিভিং রুম, যেটা সাইজ হচ্ছে 12 ফুট বাই 18 ফুট। 12 ফুট বাই 18 ফুটের আপনাদের ডাইনিং কাম লিভিং রুম। এবং আপনাদের প্রপার আইডিয়া দেওয়ার জন্য যে আপনারা এখানে আসার পর আপনাদের ফার্নিচার সাজানোর পরে কতটা ভ্যাকেন্ট স্পেস পাচ্ছেন সেটা কিন্তু একদম আইডিয়া দেওয়া। এখানে আপনাদের আপনারা ক্যাবিনেটটা পেয়ে যাচ্ছেন। আর 3 BHK 1005 স্কোয়ার ফিট আর 3 BHK আপনারা পেয়ে যাচ্ছেন। আর 3 BHK এর প্রথম বেডরুমটার দিকে আমি আপনাদের নিয়ে আসবো। এই আপনাদের ফার্স্ট বেডরুম, এই আপনাদের ফার্স্ট বেডরুম। বেডরুমের সাইজ যদি আপনাদের বলে দিই, এগুলো এক একটা কিন্তু আপনাদের 2 ফুটের টাইলস আছে, সেক্ষেত্রে 1 2 3 4 5 10 ফুট, 1 2 3 4 5 6 10 বাই 12 ফুটের আপনারা কিন্তু একটা বেডরুম পেয়ে যাচ্ছেন এখানে। এগুলো আপনাদের ফার্স্ট বেডরুম। ক্রস ভেন্টিলেশনের জন্য কিন্তু আপনাদের বোথ সাইডে কিন্তু ওয়াইড উইন্ডো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রজেক্ট আমি আগেই আপনাদের বলে দিচ্ছি, প্রজেক্ট আপনাদের রিয়েল মার্কেট প্রজেক্ট রয়েছে ফ্রেশ। আসুন আরো একটা বেডরুমের দিকে আপনাদের নিয়ে যাবো। বেডরুমের দিকে নেওয়া যাওয়া আপনাদের চোখ ধাঁধানো কিচেনটা আপনাদের দেখিয়ে দিই। কারণ থাকতে হবে, ব্যালকনি আছে, যেখানে আপনারা বসে মনোরঞ্জন পাবেন, কিন্তু খেতে তো হবে, তার জন্য আপনাদের এই কিচেন। আপনাদের আরো একটা বেডরুমের দিকে নিয়ে যাবো। এই আপনাদের আরো একটি বেডরুম, 10 ফুট বাই 11 ফুটের একটা বেডরুম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। প্রতিটা বেডরুমে কিন্তু অলরেডি ফার্নিচার রাখা রয়েছে, যাতে আপনারা বুঝতে পারেন যে কতটা স্পেস রয়েছে। কারণ অনেকেই বলে যে একটা 6x7 খাট রাখবো, তারপর তো আমার জায়গায় থাকবে না। সেক্ষেত্রে কিন্তু এখানে সেই অসুবিধাগুলো নেই। আপনাদের প্রপার আইডিয়া দেওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু একদম ব্যবস্থা করে রেখে দিয়েছে কোম্পানি। এই আপনাদের অ্যাটাচ ওয়াশরুম, ব্র্যান্ডেড প্যারিওয়ারের মেটেরিয়াল দিয়ে করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়ালে কিন্তু আপনাদের 80%টা টাইলসে মুড়ে দেওয়া রয়েছে।
হ্যাঁ, সবার একটা মনের ইচ্ছা যে একটু দিনের শেষে ক্লান্তি ঝরানোর জন্য নিজের বাচ্চাদের সঙ্গে হোক, নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে হোক, বউয়ের সঙ্গে হোক, আত্মীয় পরিজনের সঙ্গে হোক, তো আড্ডা মারার জন্য সুন্দর একটা ব্যালকনির দরকার। এখানে কিন্তু সেই ব্যালকনিটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং অনেক জায়গায় ব্যালকনি আমাকে অনেক কাস্টমার বলে কি দাদা পায়রার খোপ এখানে দাঁড়ালো তো মানে আর জায়গায় পাওয়া যাবে না কিছু করার। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা একখানা 5 ফুট বাই 8 ফুটের ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। দুটো রুম দেখিয়ে দিয়েছি, এবার সেক্ষেত্রে আপনারা বলবেন যে 3 BHK একটা রুম কোথায় গেল। আর একটা রুম কিন্তু স্পেশালি বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে, কারণ এদের ঝঞ্ঝাট সব থেকে বেশি। কারণ আমাদের নিজের রুম চাই যেখানে আমরা খেলবো, আমাদের বন্ধু বান্ধব আসবে, তোমরা আড্ডা মারবে, আমরা কোথায় যাবো। তো সেই বাচ্চাদের জন্য কিন্তু এখানে কিডস রুমটা রয়েছে। কিডস রুমের সাইজ যদি বলি, এটাও কিন্তু আপনার 6 বাই 8 ফুটের কিডস রুম রয়েছে। এটাও কিন্তু ছোট না, যথেষ্ট স্পেসিয়াস রয়েছে। সাইজটা হয়তো মুখে শুনে ছোট লাগছে, কিন্তু স্পেস ম্যানেজমেন্ট যখনই ঠিক হবে ফ্ল্যাট কিন্তু ছোটর মধ্যে বড় দেখাবে এবং বড় হিসাবেই আপনারা পাবেন। সেক্ষেত্রে কিন্তু এই 1005 স্কোয়ার ফিটের প্রপার্টিটা আপনাদের একদম সব রকমের সুযোগ সুবিধা সব আপনারা পেয়ে যাচ্ছেন। এবং আপনাদের একটা জিনিস আমি বাদ দিয়ে দিয়েছি, 3 BHK প্রপার্টি তো দুটো বাথরুম তো অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে আরো একটু বাথরুম আপনারা দেখে দিচ্ছি, আসুন। আপনাদের কমন ওয়াশরুম গুলো কিন্তু যথেষ্ট বড়, কিন্তু আমরা ভেতর বাঙালি আমরা বাথরুম বলতে পছন্দ করি। বাথরুম বানানো হলে কিন্তু আমাদের মায়েদের জবে, এখন আমাদের মায়েরা কিন্তু বাথরুমটাকে তো জামা কাপড় কাচার জায়গা, বাথরুম করার জায়গা বানিয়ে নেয়। মেনটেন আপনাকে করতে হবে, মায়ের আবদার মানতে হবে। সেক্ষেত্রে আপনাকে বাথরুমে মাকে জামা কাপড় কাচতে অ্যালাউ করতে হবে। আর এত সুন্দর বাথরুম সেটা কিন্তু মেনটেনও করতে হবে। তো সেক্ষেত্রে মেনটেনেন্স কস্ট কি আছে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। এই ছিল মোটামুটি ইনসাইডের ফ্ল্যাটের ডিটেলস। চলুন একটু বাইরের দিকে গিয়ে পারিপার্শ্বিক পরিবেশটা আপনাদের দেখি। মোদ্দা কথা আপনাদের মাথায় ঘুরছে, প্রথমে যেটা আমি বলেছিলাম, এখানে আপনাদের সাধ্য এবং স্বাদ এবং প্রয়োজন তিনটেই একসঙ্গে এখানে মিশে যাচ্ছে। সেক্ষেত্রে যদি বলি, আমি যে মডেল ফ্ল্যাটটা আপনাদের দেখালাম সেটা 1005 স্কোয়ার ফিটের 3 BHK রয়েছে, যেটা আপনার উইথ পার্কিং আপনাদের দাম আসছে 45 লাখ। এখানে কিন্তু আরো 2 BHK 3 BHK আছে। আমার ডিটেল সেকশনটা দেখবেন বা আমার স্ক্রিনের উপর আমার নাম্বার দেওয়া থাকবে। আমার নতুন বন্ধু আমার সঙ্গে কাজ করছে সৌম্য, তারও নাম্বার দেওয়া থাকবে। প্রজেক্টের কোনো ডিটেলস যেটা মনে হয় আপনাদের দরকার বা বাদ পড়ে গেছে, যে কোনো সময় কল করুন, আমরা সেটা আপনাদের ইনফরমেশন দিয়ে আপনাদের সহযোগিতা করুন। আপনারা থাকলে আমরাই গেছি। আর আমার চ্যানেলটা যে এখানে এসে আমাকে যে এনকের মতো কোম্পানি আমাকে অ্যাপ্রোচ করছে, আরো কিছু কোম্পানি অ্যাপ্রোচ করছে যে তাদের প্রপার্টির মার্কেটিং করার জন্য, তার নেপথ্যে আপনারাই। কারণ আপনারা আমার চ্যানেল দেখছেন, আপনারা সাবস্ক্রাইব করছেন, তার জন্যই কিন্তু আমি আজকে এখানে আসতে পেরেছি। লোকেশনটা আরো একবার বলে দিই, কোদালিয়া বটতলা গড়িয়া থেকে কিন্তু মোটে 8 কিলোমিটার ডিস্টেন্স। মোটে বলছি কেননা আপনারা পিছন দিকেই 500 মিটার ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাচ্ছেন সাউদার্ন বাইপাস, যেখান থেকে আপনাদের প্রাইভেট কার বলুন, বাইক বলুন, অটোর মাধ্যমে কিন্তু অনায়াসে আপনারা গড়িয়া পৌঁছে যাচ্ছেন। আর এখান থেকে কিন্তু স্কুল, কলেজ, হসপিটালের কোনো কিছু সমস্যা নেই। সামনে আপনাদের স্বর্ণিম ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে, বিডি মেমোরিয়াল রয়েছে। তো বাইপাসের দিকে গেলে আপনারা মেডিকা, ফিয়ারলেস সব রকমের সব সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। আশা করি মোটামুটি সব ডিটেলস আপনাদের দিতে পেরেছি এবং এখানে ভিডিও শেষ করবো। যাওয়ার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা আমার চ্যানেল এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারেন, প্লিজ দেখবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের বল ভরসা আমি আরো এগিয়ে যেতে পারি। আজকের মতো আপনাদের মুখ ভরা হাসি, বুক ভরা ভালোবাসা নিয়ে জানালাম। চললাম, টাটা।